আচ্ছা, আমাদের জীবনের এ পৃথিবীতে পারপাস কি হতে পারে? আমরা এই পৃথিবীতে কি চাই? অবশ্যই ভালো থাকতে চাই, অবশ্যই সুন্দর একটা জীবন চাই, অবশ্যই নিজেকে সুখে রাখতে চাই। আর যদি এগুলোই আমাদের জীবনে দুনিয়াবি পারপাস হয়ে থাকে, যদি এগুলোই আমরা এই পৃথিবীতে চিন্তা করে থাকি, তাহলে কেন কেন আমরা সুখী হই না? কেন একজন মানুষ সুখী হতে পারে না? কি এমন কারণ হতে পারে যেগুলো একজন মানুষকে দুঃখী করে? আমরা কি জন্য নিজেদেরকে দুঃখী অনুভব করি, এবং আমরা যে সমস্ত অভিযোগগুলো করি, যেগুলোর কারণে আমরা নিজেদেরকে দুঃখী ভাবি, সেগুলো কি আদৌ সত্য? আর জীবনে ভালো থাকার জন্য কি সত্যি এত কিছুর প্রয়োজন যত কিছু নিয়ে আমরা ভাবি? অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে মানুষ সুখী কেন হয় না যেখানে সব কিছু সুখে থাকা নিয়ে, যেখানে সমস্ত উদ্দেশ্য সুখে থাকা নিয়ে, ভালো থাকা নিয়ে। তুমি যদি একটা জিনিস খেয়াল করো, তাহলে তুমিও এটা অনুভব করবে যে আমরা কিন্তু আমাদের জীবনে আমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে খুশি নই। সত্যি বলতে জীবনে একটা জিনিস ক্লিয়ার হওয়াটা প্রয়োজন, যে সুখে থাকার জন্য এত কিছুর প্রয়োজন পড়ে না, কিন্তু সুখে আছি, ভালো আছি, এগুলো দেখানোর জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে। আর সত্যি বলতে আমরা মানি বা না মানি, আজকের এই জেনারেশনে আমরা সুখে থাকতে যতটা চাই তার থেকে অনেক বেশি সুখে আছি এটা দেখাতে চাই। আর এখানেই আমাদের সব থেকে বড় ভুলটা হয়ে যায়। জীবনে আমরা তখনই অন্যদের সাথে গুলিয়ে ফেলি, অন্যদের সাথে তুলনা করি, যখন আমাদের কাছে যেটা আছে সেটা আমাদের মূল্যবান মনে হয় না। আমরা মনে করি অন্যরা ভালো আছে। একটা গল্প হয়তোবা শুনেছ, আমরা প্রত্যেকেই ছোটবেলাতে শুনেছি যে নদীর এপারের মানুষগুলো ভাবে ওই পারের মানুষগুলো ভালো আছে, আর নদীর ওই পারের মানুষগুলো ভাবে এপারের মানুষগুলো ভালো আছে। আর এই কনসেপ্ট আমাদের সুখী হতে দেয় না, এই কনসেপ্ট আমাদের ভালো হতে দেয় না। অন্যদেরকে নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদের ভালো থাকতে দেয় না। সত্যি বলতে জীবনে ভালো থাকার জন্য অত কিছুর প্রয়োজন পড়ে না যত কিছু নিয়ে আমরা ভাবি, যত কিছু নিয়ে আমরা প্ল্যানিং করি। আমরা চিন্তা করি আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে তুমি সুখী অনুভব করবে না, তুমি নিজেকে খুশি অনুভব করবে না। এমনটাই হবে, পেয়ে যাওয়ার পরে জিনিসের প্রতি অবহেলা আমাদের বৃদ্ধি পায়। পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো জিনিস আমাদের কাছে যতটা সুন্দর, পেয়ে যাওয়ার পরে কিন্তু অতটা সুন্দর থাকে না, অতটা সুন্দর আমরা মনে করি না। কারণ আমরা যে এটা দেখি যে ওর কাছে তো আমার থেকেও ভালো জিনিস আছে। মানে বিষয়টা এমন যে যদি উপরওয়ালা তোমাকে ইমিডিয়েট এখন এক্ষুনি 10 লাখ টাকা দেয়, তাহলে তুমি খুশি হয়ে যাবে। যদি উপরওয়ালা এক্ষুনি তোমাকে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই তোমাকে 10 লাখ টাকা দিল, তুমি কিন্তু খুশি হয়ে যাবে। কিন্তু এই খুশি তখন মাটি হতে পারে যদি উপরওয়ালা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার কাছের মানুষ, তোমার আপন মানুষ বা তুমি বাদে যদি সবাইকে 20 লাখ টাকা দেয়। দেখো, তুমি আমি যদি 10 লাখ টাকা ইমিডিয়েট পাই, তাহলে আমরা জানি এই 10 লাখ টাকায় আমরা কত কিছু করতে পারবো। কিন্তু যখন অন্যরা 20 লাখ টাকা পাবে, তখন আমাদের কাছে ওই 10 লাখ টাকার আনন্দটা থাকবে না। আর এই জায়গাতেই তো আমরা সুখী হতে পারি না, এই জায়গাতেই তো আমরা হ্যাপি হতে পারি না। তুলনা আমাদের হ্যাপিনেস, আমাদের আনন্দর সেই বিষয়টাকে ছিনিয়ে নিয়েছে। আমরা অন্যদের সাথে নিজেদেরকে এতটা গুলিয়ে ফেলেছি, আজ নিজেদেরকে আমরা সত্যি সত্যি ছোট অনুভব করি। তোমার কাছে যেটা আছে, আমাদের কাছে যেটা থাকে, সেটার মূল্যায়ন আমরা করি না, করি না, কখনোই করি না। আমরা মূল্যায়ন করি যেটা আমাদের কাছে নেই, এবং সেটা পেয়ে যাওয়ার পরে আমাদের জীবনে সেটার প্রতি অবহেলাও বৃদ্ধি পায়। বলো, এটা কতটা গ্রহণযোগ্য? এই জিনিস আদৌ কি কোনো ফাঁদ নয়? আমরা এই ফাঁদে আটকে যাই, আমরা এই ফাঁদে আটকে গিয়ে নিজেদেরকে দুঃখী অনুভব করি। কারণ যখন আমরা ভাবি যে অন্য মানুষটা তো আমাদের থেকে ভালো আছে, কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা মানুষই নিজের নিজের জীবনে লড়াই করছে, প্রত্যেকটা মানুষই নিজের তরফ থেকে চেষ্টা করছে। না, হয়তোবা তোমার জীবনটা কঠিন হতে পারে, কিন্তু এমনটা ভাবো যে তোমার সাথে পজিটিভ কি কি ঘটেছে, এমনটা ভাবো তুমি পজিটিভ কি কি করতে পারো। তুমি যখন অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো, নিজেকে তুলনা করো, তখন তুমি নিজেকে ছোট অনুভব করো, তখন তুমি নিজেকে দুর্বল অনুভব করো।
আর হিউম্যান সাইকোলজি ঠিক এমন যে আমরা কখনোই আমাদের নিচু অবস্থানে থাকা মানুষের সাথে তুলনা করি না। যারা একটু শো অফ করে বেড়ায়, যারা একটু ভালো আছি এটা দেখাতে চায়, যারা মানুষের সামনে নিজেদেরকে ফিল্টার করে প্রকাশ করে, যারা সত্যি আমাদের থেকে একটু উঁচু অবস্থানে অবস্থান করে, তাদের সাথেই আমরা নিজেদেরকে তুলনা করি এবং আমরা নিজেদেরকে দুঃখী অনুভব করি। এটা যেন এক প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। ভালো আছি এটা দেখানোটা যেন একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। যখন তুমি সেই প্রতিযোগিতায় জয়ী হতে পারো না, তখন তুমি নিজেকে দুঃখী অনুভব করো। কিন্তু প্রকৃত অর্থে ভালো থাকার জন্যে বা সুখে থাকার জন্যে এত কিছুর প্রয়োজন পড়ে না, এত কিছুর রিকোয়ারমেন্ট নেই। জীবনের দুটি ফান্ডা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে থাকে, যদি তুমি দুটি বিষয়কে নিজের জীবনে ক্লিয়ার করতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর হতে বাধ্য। প্রথম হচ্ছে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া। দেখো, আমাদের জীবনে এমনও কিছু সিচুয়েশন আসে, এমনও কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে সত্যি আমাদের কিছু করার থাকে না। সেই পরিস্থিতিতে মেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ। এবং জীবনে এমনও কিছু কঠিন পরিস্থিতি আসে যখন নিজের জীবনটা সত্যি নিজের কাছে বোঝা মনে হয়। সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। কিছু বিষয়কে মেনে নাও, কিছু পরিস্থিতিতে মানিয়ে নাও, দেখবে জীবন সুন্দর হতে বাধ্য। অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট অনুভব করো না। তুমি তোমার মতো। কেন এটা ভুলে যাও? কেন এটা ভুলে যাও যে উপরওয়ালা তোমাকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছেন? কেন এটা ভুলে যাও যে তোমার হাতে সময় আছে, সুযোগ আছে? যদি সত্যি মনে হয় যে আমি জীবনে কিছুই করতে পারিনি, তাহলে সময় সুযোগকে কাজে লাগিয়ে নিজের জীবনে ট্রাই করো। সুযোগ তো তোমাকে দেয়া হয়েছে। আর যদি মনে হয় যে আমার থেকে ওই মানুষটা কেন ভালো আছে, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। তাহলে তুমি কখনোই নিজেকে হ্যাপি ফিল করতে পারবে না। অন্যদেরকে গুরুত্ব দিতে গেলে তুমি একটা সময় পরে নিজেকেই ভুলে যাবে, এবং নিজেকে ভুলে যাওয়া অনেক বড় একটা অপরাধ। অন্যরা যেটা করছে করতে দাও, তুমি তোমার মতো। কেন এটা ভুলে যাও? কেন এটা ভুলে যাও যে ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না? একটা অনুভূতি, একটা পজিটিভ থিঙ্কিং, একটা পজিটিভ চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে। তুমি নিজেকে নিয়ে যতটা পজিটিভ থাকবে, ততই নিজেকে পজিটিভ অনুভব করবে, ততই তোমার জীবনটা তোমার কাছে সুন্দর মনে হতে শুরু করবে। চলো আমরা একটু চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে আমাদের কাছে কি আছে সেটা নিয়ে ভাবার। কি নেই সেটা নিয়ে তো আমরা প্রতিনিয়ত ভাবছি, প্রতিনিয়ত ভাবি। কিন্তু এবার একটু ভাবা যাক যে আমাদের কাছে কি আছে। আমরা প্রত্যেকে যদি এমনভাবে ভাবতে শুরু করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হতে বাধ্য। আর সত্যি সত্যি তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য। দেখো, তুমি তো এটা অনেক ভালোভাবে জানো। তুমি তো এটা অনেক ভালোভাবে জানো যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না। যখন তোমার সাথে খারাপ কিছু হয়, তখন আরো খারাপ কি হতে পারত, কেন তুমি এমনটা ভাবো না? তোমার সাথে যখন নেগেটিভ কিছু ঘটছে, তখন একটু ভাবার চেষ্টা করো যে এর থেকেও নেগেটিভ কিছু তো ঘটতে পারতো আমার সাথে। এমনটা কি হয় না? এমনটা কি সত্যি বাস্তব নয়? খারাপ সময়ে কি এমনভাবে চিন্তা করা যায় না? এমনভাবে কি চিন্তা করা যায় না যে সময় পরিবর্তনশীল? আজ সময়টা খারাপ আছে তো কি হয়েছে? কাল পরিবর্তন ঘটে যাবে, কাল ভালো হয়ে যাবে, কাল ভালো দিন, ভালো সময় আসবে। এটা তো হয়, এটা তো হয়। এটা কি হয় না? প্রত্যেকটা মানুষের জীবন আপস ডাউনে ভরা। তুমি কি এটা জানো না যে যখন কোনো মানুষের জীবন একই সরল রেখায় চলে, তখন সেই মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়? যদি সত্যি তোমার জীবনে কোনো বাধা, কোনো বিপদ না আসে, তাহলে তোমার জীবন তো মৃত, তাহলে তোমার জীবন তো বৃথা। এমনভাবে ভাবার চেষ্টা করো। প্রত্যেকটা মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত রাখো। প্রত্যেকটা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করো, নাকি সমস্যা নিয়ে অত্যাধিক ভেবে নিজের জীবন খারাপ এমন চিন্তা করো। এমন চিন্তা তুমি কেন করবে? কেন করবে? সমস্যা তো জীবনেরই অংশ। এটাকে অ্যাকসেপ্ট করো না, এটাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলো না। কেন এমনটা ভাবছো যে সমস্যাহীন জীবন তোমার হবে? সমস্যা ছাড়া জীবন হয় না, আর সমস্যা সমাধান নিয়ে আসে। সমাধানে ফোকাস করলে সমস্যা তোমার কাছে ছোট মনে হবে, তুচ্ছ মনে হবে। এমনভাবে ভাবো, অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। আর যদি সত্যি সত্যি তোমার মনে হয় যে তুলনা করা উচিত, তাহলে তুলনা করো। কাদের সাথে? যারা তোমার থেকে নিচু পর্যায়ে আছে।
যারা সত্যি ভালো থাকার স্বপ্ন দেখছে, যারা সত্যি তোমার থেকে অনেক খারাপ পর্যায়ে আছে, তুমি তাদেরকে তুলনা করো না, তাদের সাথে তুলনা করো না। তুমি কেন তাদের কথা ভুলে যাও? যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে, এমনটা তো নয় যে তুমি একমাত্র দুঃখী ব্যক্তি, এমনটা তো নয় যে তোমার জীবনে কোনো ভালো কিছু ঘটছে না আর সবার জীবন ঠিকঠাক, সবার জীবনে ভালো কিছু ঘটছে। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, আর অনেক মানুষের অনেক সমস্যার কাছে তোমার সমস্যাটা তুচ্ছ, কিছুই নয়। উপরওয়ালা তো তোমাকে অনেক কিছু দিয়েছেন, তুমি সুস্থ আছো, তুমি ভালো আছো, তুমি নিজের কাজটা নিজে করতে পারছো, এগুলোই তোমার জন্য যথেষ্ট। এগুলোই ভালো থাকা, নিজে ভালো আছি এটা অনুভব করার জন্য যথেষ্ট। ভাবো ভাবো, একটু নিজেকে নিয়ে পজিটিভ ভাবো, জীবন নিয়ে পজিটিভ ভাবো। জীবন সুন্দর এমনভাবে চিন্তা করো। তুমি নিজেকে দুঃখী অনুভব করলে নিজেকে দুঃখী মনে হবে, তুমি নিজেকে সুখী অনুভব করলে নিজেকে সুখী মনে হবে। দু একদিন একটু নিজেকে বোঝানোর চেষ্টা করো যে আমি ভালো আছি, আমি সুখে আছি, আমার জীবনটা অনেক সুন্দর। দুদিন এমনভাবে তুমি যখন চিন্তা করবে, নিজেকে বলবে, নিজেকে বোঝাবে, 3 দিনের দিন তোমার জীবনটা অটোমেটিক্যালি তোমার কাছে সুন্দর মনে হবে। চলো একটু গুরুত্ব আরোপ করা যাক যে আমাদের কাছে কি কি আছে, একটু গুরুত্ব দেওয়া যাক যে আমরা কি কি পেয়েছি, উপরওয়ালা আমাদেরকে কি কি দিয়েছেন। এগুলো নিয়ে যখন ভাববো তখন জীবনটা সুন্দর মনে হতে বাধ্য। তুমি ভাবো তোমার কাছে কি কি নেই, তুমি ভাবো অন্যের কাছে কি কি আছে, তুমি ভাবো অন্যরা তো ভালো আছে, তুমি ভাবো ওর অত বড় বাড়ি, অত সুন্দর গাড়ি, আমার কেন নেই? আরে তোমার যেটা আছে সেটা আবার অন্য কারণ নেই। কেন এমনটা ভাবো না? কেন নিজেকে একটু ভালো, একটু সুখী অনুভব করো না? কেন অন্যদের সাথে নিজেকে তুলনা করো? তুমি যাকে দেখে ভাবো যে ওর তো গাড়ি আছে, আরে ওর গাড়ির ইএমআই এখনো শেষ হয়নি, প্রত্যেক মাসে ওর একটা মানসিক চাপ আসে, তুমি সেটা দেখো না। তুমি কারোর জীবনকে বাইরে থেকে দেখে ভেবে নাও যে ওর জীবনটা কতই না সুন্দর। মনে রেখো, এই পৃথিবীতে ভালো আছি এটা দেখানোর প্রতিযোগিতা চলছে। সেই জন্যই তো আমরা পেয়ে যাওয়ার পরেও গুরুত্ব দিচ্ছি না, আমরা পেয়ে যাওয়ার পরেও মূল্যায়ন করছি না, আমরা পেয়ে যাওয়ার পরেও আরও ভাবছি যে আমার এটার পরে যদি ওটা থাকতো। একটা ফোন তুমি যখন কেনো, নতুনে যখন কেনো, সেটার প্রতি তোমার যে ভালোবাসা থাকে, পুরনো হয়ে গেলে সেই ভালোবাসা, সেই আকর্ষণ কিন্তু থাকে না। পুরনো জিনিসের প্রতি আমাদের সেই আন্তরিকতা, সেই মায়া, সেই ভালোবাসা, সেই আবেগ, সেই টান, সেই খুশি থাকে না। কিন্তু আমরা যেটা পেয়ে যাই সেটাও কিন্তু একটা সময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যতক্ষণ সেটা আমরা না পাই। তুমি দেখো, ছোট ছোট কারণেও আমরা খুশি অনুভব করি, কিন্তু সেটা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বা পেয়ে যাওয়ার কিছুক্ষণ পর্যন্ত। এরপর যখন সেটা পুরনো হতে থাকে তখন নতুন জিনিসের প্রতি আমাদের আগ্রহ বাড়ে। আমি নর্মালি আমার কথা বলি, আমার কাছে একটা ফোন আছে, ফোনটা অনেক ভালো, ফোনটা অনেক দামি, কিন্তু আমি যখন দেখব অন্য কারোর হাতে আমার থেকেও ভালো ফোন আছে, আমার থেকেও দামি ফোন আছে, তখন আমার মনে হবে যে আমার মনে হয় ওটা থাকলে ভালো হতো। তোমার ক্ষেত্রেও ঠিক তেমনই, তোমার কাছে যেটা আছে সেটা একটা সময় আগে তুমি এটাকে দামি মনে করতে, তোমার কাছে একটা সময় আগে এটা তোমার কাছে অনেক প্রিয় ছিল, অনেক মূল্যবান ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটা পুরনো হতে গিয়েছে, এটার প্রতি অবহেলা বৃদ্ধি পেয়েছে এবং নতুন কিছুর প্রতি আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটার মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু সেটা না পেলে যে জীবন খারাপ, এই ধারণা রাখাটা খারাপ। এটা পাওয়া আমার টার্গেট হতে পারে, কোনো কিছু পাওয়া আমার জীবনের উদ্দেশ্য হতে পারে। আমরা ভাবতে পারি যে আমার একটা বাড়ি লাগবে, আমার একটা গাড়ি লাগবে, আমার একটা ভালো ফোন লাগবে, আমার এটা লাগবে, সেটা লাগবে। ঠিক আছে, তুমি টার্গেট করছো, তুমি স্বপ্ন দেখছো, অবশ্যই স্বপ্ন দেখা উচিত। স্বপ্নপ্রিয় মানুষগুলো অনেকটা জীবিত মানুষের মতো আচরণ করে, সো স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন থাকা উচিত, কিন্তু এমনটা নয় যে সেটা আজ আমার কাছে নেই মানে আমি দুঃখী। এমনভাবে কোনো জিনিসের প্রতি মায়া বা আবেগ তৈরি করো না, এমনভাবে কোনো মেটেরিয়াল বা কোনো জিনিসকে গুরুত্ব দিও না যে যেটার উপরে তোমার খুশি, তোমার আনন্দ নির্ভর করে। তুমি ভালো আছো, এটাকে অ্যাকসেপ্ট করো, আর এটাই সত্য যে তুমি ভালো আছো। কারণ তুমি যেমন অন্যের জীবনকে কল্পনা করো এবং তুমি ভাবো যে আমার জীবনটা যদি এমন হতো, ঠিক তেমনই অন্য কেউ তোমার জীবনটাকে নিয়ে কল্পনা করে এবং ভাবে যে আমার জীবনটা যদি এমন হতো। এ পৃথিবীতে কত মানুষ কত স্ট্রাগল করছে, এটা তোমার আমার ধারণার বাইরে।
এ পৃথিবীতে কত মানুষ কত কঠিন জীবন কাটাচ্ছে এটা তোমার আমার ধারণার বাইরে। এ পৃথিবীতে কত মানুষের জীবন কত বাজেভাবে অতিবাহিত হচ্ছে সেটা তোমার আমার ধারণার বাইরে। আর তোমার সাথে অন্তত এমনটা তো হয় না যে তুমি ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করবে। পৃথিবীতে এমনও অনেক দেশ আছে যেখানে মানুষ ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করছে। হ্যাঁ, এখনও এ পৃথিবীতে এমন দৃশ্য দেখা যায়, এমন কিছু ঘটে। তাই বলি কি, উপরওয়ালাকে ধন্যবাদ জানাও। উপরওয়ালাকে ধন্যবাদ জানাও যে তুমি ভালো আছো, তুমি অনেক সুখে আছো, তোমার জীবনটা অনেক সুন্দর। শুধু দয়া করে অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। সময় পরিবর্তন হবে না, জীবন পরিবর্তন হবে না এমন ধারণা রেখো না। আর কোনো বস্তুর উপরে আনন্দকে ছেড়ে দিও না, কোনো বস্তুর উপরে নির্ভরশীল হয়ে যেও না। নিজের জীবনের সুন্দর দিকগুলোকে উপভোগ করো, অনুভব করো। নিজের জীবনের পজিটিভ সাইডগুলোকে উপভোগ করো, অনুভব করো। নিঃসন্দেহে তোমার জীবনটা সুন্দর। নিঃসন্দেহে তুমি যে জীবনটা কাটাচ্ছ সেটাও এ পৃথিবীর লাখো মানুষের কাছে স্বপ্ন। আর এটা বাস্তব। এমনটা নয় যে আমি তোমাকে মন গড়া গল্প শোনাচ্ছি, এমনটা নয় যে আমি তোমার সামনে মিথ্যা প্রচার করছি। শুধু তুমি একটু গুরুত্ব আরোপ করো যে পৃথিবীতে তোমার থেকেও খারাপ পর্যায়ে কত মানুষ আছে, কত মানুষ তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখছে। আবারও বলছি, মানুষ সুখী হয় না তার কারণ সুখে আছি এটা মানুষ অনুভব করতে চায় না। তুমি ভালো আছো এটা অনুভব করো, দেখবে তোমার জীবনটা সুন্দর মনে হবে। তুমি সুখে আছো, তুমি সুখী এটা অনুভব করো, দেখবে তোমার জীবনটা সুন্দর মনে হতে বাধ্য। আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে প্রত্যেকটা মানুষের গল্প ভিন্ন। তোমার সাথে কারোর তুলনা চলে না, তাই নিজের সাথে অন্যকে গুলিয়ে ফেলো না। তুমি ইউনিক, আর তুমি ইউনিক থাকারই চেষ্টা করো। নিজের ইউনিকনেসটাকে ধরে রাখো। কেন অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো? কেন তুমি অন্যের মতো হতে চাও? তুমি নিজের মতো জীবন কাটাও, নিজেকে সুখী অনুভব করো। যেটা আছে সেটার জন্য উপরওয়ালার শুকরিয়া আদায় করো, এবং যেটা নেই সেটার জন্য যতটা চেষ্টা করা উচিত, যতটা চেষ্টা করা যায় ততটা চেষ্টা করো, এবং দিন শেষে জীবনের সৌন্দর্যকে অনুভব করো।